করোনার আতঙ্ক কাটতে না কাটতেই চায়েরদের সিলেটে হানা দিয়েছে আরেক নীরব ঘাতক ডেঙ্গু। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে মাত্র ১৩ দিনেই প্রায় অর্ধশত মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছেন। হঠাৎ করে কেন এই ভয়ঙ্কর বিস্তার? আপনার আমার করণীয়ই বা কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী এই অক্টোবরের প্রথম ১৩ দিনেই সিলেটে প্রায় ৫১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর এবছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে হবিগঞ্জ জেলা, যেখানে একাই ১৩১ জন আক্রান্ত। এরপরই আছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭ জন রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তবে এই দুঃসংবাদের মধ্যেও একটি স্বস্তির খবর হলো, এবছর এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে কেউ মারা যাননি। এখন প্রশ্ন হলো, কেন হঠাৎ সিলেটে এই সংক্রমণ? স্বাস্থ্য বিভাগ বলছে এর পেছনের মূল কারণ ঢাকা। আক্রান্ত রোগীদের প্রায় সবারই সাম্প্রতিক সময়ে ঢাকার ভ্রমণের ইতিহাস রয়েছে, অর্থাৎ রাজধানী থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমাদের ভুলে গেলে চলবে না গত বছরই ডেঙ্গু কেমন ভয়াবহ রূপ নিয়েছিল, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। তাই ডেঙ্গু থেকে বাঁচতে এখনই সর্বোচ্চ সতর্কতা জরুরি। আপনার বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দেবেন না। ফুলের টব, ডাবের খোসা বা যে কোনো পাত্রে জমে থাকা পানি এডিস মশার জন্মস্থান। জ্বর, মাথা ব্যথা বা শরীরে ব্যথা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আপনার সামান্য সচেতনতাই পারে আপনার পরিবার এবং প্রতিবেশীকে এই ভয়ঙ্কর রোগ থেকে সুরক্ষিত রাখতে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন এবং সুস্থ থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।